হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ উইথ মেমোরিজ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে যাচ্ছি একটা বিয়ে বাড়িতে, তো সেটারই ভ্লগ আজকে এই ভিডিওতে শেয়ার করবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর একটা কথা, আমার গলার ভয়েস খুব খারাপ, ঠান্ডা লেগে গলার ভয়েস আর কি নষ্ট হয়ে গেছে, তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও, কেমন? চলো এবার যা যাক। তাহলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন অটো ধরে যাচ্ছি কাঁচরাপাড়া স্টেশনে। আজকের বিয়ে বাড়িটা হলো কৃষ্ণনগরে, আর আজকে যার বিয়ে সে হলো আমার বাবার খুড়তুতো ভাইয়ের মেয়ে। কাঁচরাপাড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল ওই 1:15-তে, আর আমরা 40 মিনিট আগে স্টেশনে গিয়ে পৌঁছে গেছি। কারণ আমার বাবা রেডি হয়ে মোটেই বাড়িতে বসে থাকতে পারে না, আর বাবার পাল্লায় পড়ে আমাদেরও তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হয়। আচ্ছা, তোমাদের সাথেও কি এমনটা হয়? যদি হয় তাহলে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ট্রেনও ঢুকে পড়েছে। ট্রেনে উঠেই আমি জানলা সিট দখল করে ফেলেছি। জানলা সিট না পেলে ট্রেন জার্নিটা ঠিক ভালো লাগে না, কি বলো তোমরা? আর সত্যি বলতে জানলার পাশে বসেছিলাম বলেই বাইরের এই সুন্দর দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর এই দিকে দেখো, আমার বাবাকে ট্রেনে উঠেই এক বন্ধু পাতিয়ে নিয়েছে। গল্প করতে করতে জানতে পারে সেও নাকি কৃষ্ণনগরেই থাকে। এরপর আর কি, ওনার সাথেই পুরো রাস্তাটা নিজের জীবনের সব গল্প করেই কাটিয়ে দিল। প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগরে। তখন বাজে 2:30। আরেকটা কথা তোমাদের তো বলাই হয়নি, আমার ঠাকুমার বাড়ি এই কৃষ্ণনগরে। আর তোমরা সত্যি বিশ্বাস করবে কি না জানি না, আমি ঠিক 11 থেকে 12 বছর পর আজ ঠাকুমার বাড়িতে যাব। আসলে ঠাকুমা মারা যাবার পর আমার জানি না কেন ঠাকুমার বাড়িতে যাওয়ার জন্য মনই টানতো না। এখন ঠাকুমার বাড়িতে আমার জেঠুর ছেলে মানে দাদা বৌদি, তাদের ছেলেমেয়েরা থাকে। তারা বারবার বলতো যাওয়ার কথা, কিন্তু আমার যাওয়া হতো না। এতদিন পর ঠাকুমার বাড়ি যাওয়ার সুযোগ হয়েছে বলে খুবই এক্সাইটেড ছিলাম আমি। কৃষ্ণনগর স্টেশন থেকে আমার ঠাকুমার বাড়ি হেঁটে যেতে সময় লাগে ওই 10 মিনিট মতন, তাই আমরা হেঁটেই যাচ্ছিলাম। যেতে গিয়ে দেখি রাস্তার চারিপাশ কত বদলে গেছে, কত নতুন নতুন বাড়ি হয়েছে, রাস্তাও কত উন্নত হয়ে গেছে। 10 বছরে কত কিছুই না পাল্টে গেছে। আর এই যে বালিরাখা যে জায়গাটা দেখছো, ছোটোবেলায় যখন আসতাম তখন এই জায়গাটায় খুব খেলা করতাম এসে। এখন সব স্মৃতিগুলো মনে পড়ছে আস্তে আস্তে। চলো, পৌঁছে গেছি ঠাকুমার বাড়ি, কিন্তু ঠাকুমার বাড়িতে গিয়ে দেখি তালা মারা। এবার কি করব? তো বাবা বলল চল একেবারে লজেই যাই, সবাই হয়তো লজেই আছে, ওইখানেই খাওয়া দাওয়া করছে। তাই টোটো করে পৌঁছে গেলাম লজে। লজে পৌঁছে হয়ে গেল আরও এক কাণ্ড। টোটো দাদা যে লজের সামনে নামিয়েছিল, সেই লজে অন্য কারোর অনুষ্ঠান হচ্ছিল। আর লজে ঢোকার আগেই আমার মনে হচ্ছিল এটা সেই লজ নয়। বিয়ের কার্ডে যে লজের নাম লেখা ছিল, আমি বাবাকে বারবার বলছিলাম এটা সেই লজ নয় যেটা কার্ডে দেখেছিলাম, কিন্তু আমার বাবা মানতে রাজি নয়। শেষমেশ লোকজনের কাছ থেকে জানতে পারে এইখানে অন্য কারোর বিয়ে হচ্ছে। সে যাতা অবস্থা। তারপর ওইখান থেকে বেরিয়ে সোজা গেলাম বাবার সেই ভাইয়ের বাড়িতে। পৌঁছে দেখি দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন বাড়িতেই করেছে। পৌঁছতে এতটাই বেলা হয়ে গিয়েছিল যে খিদেও খুব পেয়ে গিয়েছিল, তাই গিয়েই খেতে বসে পড়েছিলাম। দুপুরের খাবারে ছিল সাদা ভাত, ভেজ ডাল, আলুর চিপস, মাছের মাথা দিয়ে এক তরকারি, রুই মাছের ঝোল, চাটনি, পাঁপড় ও মিষ্টি। খাওয়া দাওয়া করে উঠে দেখি কনে পুরো রেডি বিয়ের সাজে। কারণ যে মেকআপ আর্টিস্ট রয়েছে তার নাকি আরও কয়েকটা ক্লায়েন্ট রয়েছে সাজানোর, তাই জন্য তাকে আগে আগে সাজিয়ে দিয়েছে। মিষ্টি লাগছে, ভালোই সাজিয়েছে। দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার চলে গেলাম ঠাকুমার বাড়িতে। পৌঁছে গিয়ে দেখি সব কিছু একই রয়েছে, শুধু সামনের দিকে একটা ঘর করেছে আর ওই দিকে একটা পৌরসভার ঘর করেছে। এই যে গন্ডু বুড়ো
মন্টু বুড়ো কই? ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, সোনা সোনা, কতদিন পর দেখা হচ্ছে, কতদিন পর দেখা হচ্ছে বাবার সাথে। আর এই যে পুচকুটাকে দেখছো, এ হলো আমার সেই দাদার ছেলে। ও সবে 1 বছর হয়েছে। দিয়ে দেখি ঘুমিয়েছিল, অনেকক্ষণ ঘুমিয়ে তারপরে উঠলো এখন। কার কোলে উঠেছ? কার কোলে উঠেছ? পিপির কোলে? কোথায় কোন জিনিস রয়েছে যেটা মন কাড়ে আর কি বাচ্চাদের, এই জিনিসটা নিয়ে এখন কাড়াকাড়ি। কি কি এটা? কত মনোযোগ সহকারে দেখছে, ভাবছে কার কোলে উঠেছে। এই যে এই যে কার কোলে উঠেছ? কার কোলে উঠেছ? ভাবছে কারা এরা, কি জানি। এরপর আমরা রেডি হয়ে চলে গেলাম লজে। খালি আমার বৌদি, তার বড় মেয়ে ও ছেলে মানে ওই পুচকুটার আসা বাকি ছিল। আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে বলে তাই আমরা 7টার মধ্যে পৌঁছে গেছিলাম। পৌঁছে গিয়ে দেখি বিয়ের কোণে সবার সাথে ছবি তুলছে। আর এদিকে তো আমি ভাবছিলাম যে বিয়েই হয়তো শুরু হয়ে গেছে, কারণ তারা বলছিল বিয়ের নাকি লগ্ন শুরু হচ্ছে 6:46 নাগাদ। ছোটো জায়গার মধ্যে ডেকোরেশনটা বেশ ভালোই করেছিল। আর এই যে হলো আজকের আমার লুক। সবাই কিন্তু কমেন্টে জানিও আমাকে কেমন লাগছিল। এরপর স্টল থেকে আমি আর আমার দাদার ছোট মেয়ে মিলে কফি খেলাম, আর মা এদিকে নিয়েছিল চিকেন পকোড়া। সব খাবার দাবার খেয়ে ওপরে গিয়ে একটু ছবি তুলতে তুলতেই বাবা বলল খেতে বসবি চল। তখন বাজে সবে 7:30। আমার তো একদম বসতে ইচ্ছা করছিল না, কিন্তু উপায় নেই, বাড়ি ফিরতে হবে বলে তখনই আমাদের খেতে বসতে হলো। চলো তাহলে তোমাদের সাথে এবার খাবারের ভিডিওগুলো শেয়ার করি। প্রথমেই ছিল ফিশ বাটার ফ্রাই, সাথে গ্রিন স্যালাড ও সস, খেতে বেশ ভালোই ছিল। এরপর ছিল মটরশুঁটির কচুরি ও চানাপুরি। শীতকালে মটরশুঁটির কচুরি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমার তো বেশ ভালোই লাগে খেতে। তারপর ছিল স্টিম রাইস, সাথে ভেজ ডাল ও বাদশাহী চিপস। গরম গরম ভাতের সাথে ভেজ ডাল আর সাথে চিপস হলে খাবারটা বেশ জমে যায় কিন্তু। এরপর ছিল দই কাতলা। দই কাতলার গ্রেভিটা খুব সুন্দর করেছিল, আর ভাত দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল। তারপর ছিল মটন কষা অথবা পাবদা মাছের ঝোল। যারা মটন খাবে না তাদের জন্য পাবদা মাছের আইটেমটা করা হয়েছিল। কিছু কিছু মাছ খেতে আমার বেশ ভালো লাগে, যেমন রুই, কাতলা, পাবদা। এখানে মাংসের আইটেম না থাকলে আমি মাছ দিয়ে খেয়ে নিতাম। এরপর ছিল ম্যাঙ্গো চাটনি ও পাঁপড়, আর শেষে ছিল রাজভোগ ও কেশরী ভোগ। যখনই কোথাও খাবারের নিমন্ত্রণ থাকে আমি না এই খাওয়া দাওয়ার পর আর মিষ্টি খাই না। অনেকেই বলে মিষ্টি খাস না কেন, মিষ্টি নেই মিষ্টি নেই, কিন্তু আমার মিষ্টি খেলেই গা গোলায়, অস্বস্তি লাগে, তাই জন্য আমি আর মিষ্টি খাই না। আর শেষে আইসক্রিম ছিল, ঠান্ডা লেগেছিলো বলে আইসক্রিমটাও আর খাইনি। খেয়ে উঠে দেখি বৌদিও চলে এসেছে পুচকুটাকে নিয়ে, আর ও এতটাই কিউট না, ওকে কোল থেকে ছাড়তে ইচ্ছা করে না। ভিডিওতে বৌদিকে ও তাদের মেয়েদেরকে নেওয়া হয়নি, তাই আমি ছবি দিয়ে দিলাম। আর আমার দাদা কাজের সূত্রে বাইরে ছিল বলে বিয়েতে আসতে পারেনি। তারপর দেখি বড় চলে এসে মণ্ডপে বসে পড়েছে। বিয়ে দেখার খুব ইচ্ছে ছিল, বাড়ি ফিরতে হবে বলে আমরা খেয়ে উঠেই 10 মিনিট মতন দাঁড়িয়েই বেরিয়ে পড়েছি। দিনটা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এই ছিল আজকের পুরো গল্প। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে পরে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টাটা।